আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবশির ঈমান এত দামি, এত দামি, ঈমানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার কারণে আল্লাহর হাবিব বেলাল, তুমি 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 জান্নাতের মধ্যে আমার আগে তুমি জান্নাতে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. حجر میں شجر میں تیرے رنگ بو ہے، जिधर देखता है मौला उधर तू ही तो तू ही है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। ওয়াহি সুন্নাহ দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার উদ্যোগে খতবে বুখারী ও দোয়া মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে ছোট্ট একটা সূরা পাঠ করেছি। কোরআনের মধ্যে সূরা আছে 114টি, তার মধ্যে 103 নম্বর সূরা কোরআন শরীফ থেকে সূরা আসর পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম পেয়েছেন, সময়ের কসম খেয়েছেন, খেয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে, যারাই আছে সবাই ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তবে ক্ষতিগ্রস্ত নয় 4 শ্রেণীর লোক। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ সম্পাদন করে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের দিকে আহ্বান করে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরকে ধৈর্যের দিকে আহ্বান করে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বলেছেন, সময়ের কসম করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত।
তবে 4 শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত নয়। তাদের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে, ঈমান কিভাবে আনতে হবে? আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমিনু আমানান নাস। ঈমান আনতে হবে সাহাবীদের মতো ঈমান আনতে হবে। সাহাবীরা যেভাবে ঈমান আনয়ন করেছেন, তাদের মতো ঈমান আনয়ন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের দুনিয়ার ঘর সুন্দর মণ্ডিত হয়ে যাবে। দু জাহানের মধ্যে আমরা সফল মণ্ডিত হয়ে যাব। দুনিয়ার মধ্যেও আমরা দামি হয়ে যাব, আখিরাতের ঘর আমাদের দামি হয়ে যাবে। তাদের মতো ঈমান আনতে হবে। বলুন তো দেখি, সাহাবায়ে কেরামদের মতো আমাদেরকে ঈমান আনতে হবে। রাসূলের একজন সাহাবী, যেই ঘটনা বুখারী শরীফ জিলদে সানি 2য় খণ্ড কিতাবুল মাগাজি 3045 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীর সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনকে কুরবান দিয়ে দিয়েছেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের জীবনকে সমস্ত ধন দৌলত যা কিছু আছে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। আল্লাহর নবীজির সাহাবী, আল্লাহ তাআলা বলেছেন, আমার সাহাবীর উপর আমি সন্তুষ্ট এবং তারাও আমার উপর সন্তুষ্ট। আল্লাহর নবী বলেন, আসহাবিকান নুজুম বিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবা উজ্জ্বল নক্ষত্রের মতো। আমার একটি সাহাবীকে যদি কেউ ফলো করতে পারে, কেউ অনুসরণ করতে পারে, তারা সৎ পথ পেয়ে যাবে, তারা নাজাত প্রাপ্ত হয়ে যাবে। এইরকম সাহাবী অনেক ছিলেন, যারা নিজের জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করেছেন, নিজের জীবনকে দ্বীনের জন্য উৎসর্গ করেছেন, নিজের জীবন সবকিছুকে দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছেন। তার মধ্যে একজন সাহাবী হলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল হাবশীর ঈমান কেমন দামি আপনাদেরকে যদি বুঝাইতে যাই, হযরত বেলাল হাবশী ছিলেন গোলাম। তাকে মক্কার উত্তপ্ত বালুর মধ্যে শোয়া রাখতো, আর বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখতো। আর ওই মুহূর্তে বেলাল হাবশীর জবান থেকে উচ্চারিত হতো, আহাদ 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 কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা এমন ব্যক্তি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবশীর ঈমান এত দামি, ঈমানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার কারণে আল্লাহর হাবিব বলেন, ওগো বেলাল, তুমি জান্নাতের মধ্যে আমার আগে তুমি জান্নাতে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এত দামি, এত মজবুত, কিভাবে বেলাল হাবশী জান্নাতে যাবেন? আল্লাহর হাবিব বলেন, বেলাল, আমি যে বুড়াই জান্নাতে যাব, সেই বুড়ার লাগাম টেনে তুমি বেলাল নিয়ে যাবে, আর আমি বুড়ার উপরে আরোহণ অবস্থায় থাকবো, আর তুমি আমার সামনে আগে জান্নাতে যাবে। এজন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করবে, যারা নিজের জীবনকে বিলিয়ে দিবে, তাদের জীবন হবে সফলমণ্ডিত। আজকের মাহফিলকে বাস্তবায়ন করার জন্য মহিউস সুন্নাহ মাদ্রাসায় একটি আয়োজন করেছে। আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, আমরা তো শাহজালালের উত্তরসূরি, আমরা তো শাহ পরানের উত্তরসূরি, আমরা তো শাহ মাহমুদের উত্তরসূরি, আমাদের পূর্বসূরি শাহজালাল, আমাদের পূর্বসূরি শাহ পরান, আমাদের পূর্বসূরি শাহ মাহমুদ, এই জমিনে শুয়ে আছেন, যার জবানের মধ্যে সবসময় আল্লাহর জিকির থাকতো। আমাদের পূর্বসূরি মুফতি আমিনী, যার ভয়ে সরকার তরতর করে কাঁপতো, তারা আমাদের পূর্বসূরি। আজকে আমরা এই
ময়ূর সুন্নাহ মাহফিল বাস্তবায়ন করার জন্য রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, ময়দার হাটে ঘোরাফেরা না করে, বেড়িবাঁধে ঘোরাফেরা না করে আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য আমাদের শাহজালাল মুজাদ্দেদ ইয়ামানি সিলেটের জায়নামাজ বিছিয়ে দিয়েছিলেন। চোখ বন্ধ করার সাথে সাথে সুরমা নদী পার হয়ে গিয়েছিলেন। আর গর্ভগোবিন্দের প্রাসাদ যখন আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে গর্ভগোবিন্দের প্রাসাদ ভেঙে তছনছ খানখান হয়ে গিয়েছিল। আমরা হলাম সেই শাহজালালের উত্তরসূরি, আমরা হলাম শাহ মাহতুমের উত্তরসূরি, আমরা হলাম হাফিজ হুজুরের উত্তরসূরি। আমাদের ধ্বনি হবে শাহজালালের মতো, আমাদের ধ্বনি হবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতো, আমাদের ধ্বনি হবে হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো। আমরা এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য আমরা জানিয়ে যাই, আমরা আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করতে এই মাহফিলে এসেছি। আমরা সবাই তাকবীর দিয়ে আজকের মাহফিল বাস্তবায়ন করি। সবাই বলি নারে তাকবীর। আপনাদের ধ্বনি শাহজালালের ধ্বনির মতো হয় নাই, যে শাহজালালে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে গর্ভগোবিন্দের প্রাসাদ তছনছ খানখান হয়ে গিয়েছিল। যারা ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে, যারা ক্ষমতার মসনদে বসে বিভিন্ন রকম হুজুরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আল্লাহ ফেরাউনকে ধরেছেন, আল্লাহ নমরুদকে ধরেছেন, আল্লাহ আবু জাহেলকে ধরেছেন, আল্লাহ উতবাকে ধরেছেন, আল্লাহ সাইবাকে ধরেছেন, তাদের নাম নিশানা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। যুগে যুগে আমার নবীর শানে বিভিন্ন রকম কটূক্তি করবে, যুগে যুগে আমার নবীর শানে বিভিন্ন রঙ্গিলা নামক রাসূল সে বই লিখবে, আমার হাবিবের শানে কটূক্তি করার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন হাবিবের শানে তুই কটূক্তি করবে কখনো সম্ভব না। মুসলমান আছে, ঈমানদার আছে, মুত্তাকি আছে, তারা নিজের জীবন দিয়ে, নিজের জীবনকে বিলীন দিয়ে রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য তারা তৈরি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আজকে এক শ্রেণীর লোক বের হয়েছে, তারা বলে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন পরে আরেকজন নবী আছে, সে হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমরা এই মাহফিল থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, আল্লাহর হাবিব বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। এখন যদি কোন ব্যক্তি বলে একজন নবী আছে, আমরা কি তাদের কথা মানব? আমরা বর্তমান সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, যারা নবীর পরে নবী আছে বলে তাদেরকে অচিরেই বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এজন্য আমি আপনাদেরকে বলতেছি, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহপরানের উত্তরসূরি, আমরা আমাদের পূর্বসূরি যারা আছেন তারা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা বিশ্ব তাদের ধ্বনির মাধ্যমে থরথর করে কাঁপত। আমরা জুড়ে জুড়ে তাকবীর দিয়ে জানিয়ে দেই আমরা শাহজালালের উত্তরসূরি, আব্দুল কাদের জিলানীর উত্তরসূরি, আমরা হাফিজ হুজুরের উত্তরসূরি। সবাই বলি নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। এক নাম্বার হচ্ছে ঈমানওয়ালা, আরেক নাম্বার হচ্ছে আমলওয়ালা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার যারা ঈমান আনবে, দুই নাম্বার যারা নেক কাজ করবে, আর তিন নাম্বার একে অপরকে সত্যের দিকে আহ্বান করবে, দাওয়াতুত তাবলীগের কাজ করবে। আজকে সমাজে দেখা যায় আলেম উলামাকে মানে না, আলেম উলামার বুকের মধ্যে ছুরির আঘাত করে টঙ্গীর ময়দানকে রক্তাক্ত করে ফেলে। এরা কোন দাওয়াতের কাজ করে? আমরা কামরা বিচার থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, যারা টঙ্গীর ময়দানে নিরীহ মুসল্লিদের উপর খুন করেছে, হত্যা করেছে, তাদের অচিরেই দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা মারামারি চাই না, আমরা খুন চাই না, আমরা আহাজারি চাই না। আমাদের যারা পূর্ববর্তী যারা অতিবাহিত হয়ে গিয়েছেন তারা সবাই ইসলামের দিকে সুন্দরভাবে মানুষদেরকে আহ্বান করেছেন,
দিনের দিকে আহ্বান করেছেন, মানুষদেরকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বলেন 4 শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, একে অপরকে সত্যের দিকে আহ্বান করবে, একে অপরকে ধৈর্যের দিকে আহ্বান করবে, এই সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। আমি একটা নেক আমল সম্পর্কে একটি ছোট্ট ঘটনা, যেই ঘটনা বুখারী শরীফের মধ্যে এসেছে, এই ঘটনা বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা আজকে শেষ করব। বড় বড় আলোচক, বড় বড় বক্তা এখানে আসবেন, বয়ান করবেন, আপনারা শুনবেন, আপনারা সেই বয়ান শুনে আমল করবেন। সম্মানিত হাজিরিন, সহিহ বুখারীর মধ্যে এসেছে 2333 নম্বর হাদিস। গুহার মধ্যে 3 ব্যক্তি যাচ্ছে, ওটা তারা বিশ্রাম নেওয়ার জন্য গুহার মধ্যে আশ্রয় নিল। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে গুহার মুখটা বড় পাথর করে গুহার মুখ বন্ধ হয়ে গেল। এই মুহূর্তে সবাই অন্ধকার হয়ে গেল, আর বলল আমাদের তো আর বের হওয়ার রাস্তা নেই। তখন এক ব্যক্তি বলল, আমাদের কাছে যে আমল আছে সেই আমল নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা হয়তো আমাদের সেই দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। এক ব্যক্তি বলল, ওগো রব্বুল আলামিন, আমার তো কোনো আমল নাই, আমার একটা আমল আছে। আমার মা অসুস্থ ছিলেন, আমি মায়ের জন্য দুধ দোহন করেছি। এই দুধ দোহন করে আমার সন্তানরা কাঁদছে, আর আমার দেরি হয়ে গিয়েছে, আমার মা ঘুমিয়ে গিয়েছিলেন। আমি তাদেরকে দুধ খাওয়াই না খাওয়িয়ে আমার মায়ের জন্য অপেক্ষা করেছি। এই অবস্থায় সবাই ঘুমিয়ে গিয়েছিল, আমি আমার মাকে দুধ পান করাইছি। ঘুম থেকে উঠার পরে এই আমল যদি কবুল হয়, ওগো রব্বুল আলামিন, আমাদেরকে এই গুহা থেকে বাঁচাও। সাথে সাথে গুহা একটু মুখ খুলে গেল, আলো দেখা গেল, কিন্তু গুহা থেকে বের হওয়ার মতো অবস্থা রইল না। আরেক ব্যক্তি বলল, ওগো রব্বুল আলামিন, আমার কোনো আমল নাই, তবে একটা আমল আছে। আমি একটা আমল করেছিলাম। আমার চাচাতো বোন সুন্দর ছিল, রূপসী ছিল, বিভিন্ন রকম শাকে কুমন্ত্রণা দিয়েছিলাম জিনা করার জন্য, ব্যভিচার করার জন্য, কিন্তু সে রাজি হয় নাই। কিন্তু সে একদিন বিপদে পড়ে আমার কাছে এসেছে, আমি তাকে বলেছি, কুপ্রস্তাব দিয়েছি, সে রাজি হয়েছে। যখন আমি তার 2 রানের উপরে উঠবো, ওই মুহূর্তে ওই ব্যক্তি বলল, ওই মহিলা বলল, ইত্তাকুল্লাহ, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। সাথে সাথে আমি নেমে গেলাম। ওগো রব্বুল আলামিন, আমার শক্তি ছিল, সামর্থ্য ছিল, তার সাথে খারাপ কাজ করতে পারতাম, কিন্তু ওগো রব্বুল আলামিন, সেই আমল যদি তুমি কবুল করো, তাহলে আজকে এই গুহা থেকে আমাদেরকে উদ্ধার করো। সাথে সাথে গুহার মুখ আরেকটু খুলে গেল, কিন্তু বের হওয়ার কোন রাস্তা রইল না। আরেক ব্যক্তি বলল, ওগো আল্লাহ, আমার কোনো আমল নাই। আমার একজন দিন মজগুর ছিল, সে দিনে আনতো, আমার কাজ করতো, সে আমার কাছে কিছু টাকা পাবে, সেই টাকা রেখে চলে গিয়েছে। আমি তার টাকা দিয়ে বিভিন্ন রকমের ছাগল বকরি কিনেছি এবং মাঠ ভরে গিয়েছে। সে হঠাৎ একদিন এসে বলে, আমার তো কোনো কিছু নাই, তোমার কাছে আমি কাজ করেছি, তোমার কাছে কিছু টাকা ছিল, পয়সা ছিল, আমার টাকাগুলা ফেরত দাও। ওই ব্যক্তি যে মালিক ছিল এই দিন মজুরকে বলতেছে, ও ভাই, তুমি এই টাকাগুলা, এই যে দেখতেছো, এই যে মাঠ ভরা ছাগল দেখতেছো, মাঠ ভরা বকরি দেখতেছো, এই মাঠ ভরা বকরি আর ছাগল সব তোমার। লোক বলতেছে, তুমি কি আমার সাথে ঠাট্টা মস্কারি করতেছো? বলতেছে, না না না, তোমার এই টাকা দিয়া আমি ছাগল কিনেছি, বকরি কিনেছি, আর মাঠ ভরে গিয়েছে, আজকে তুমি সবগুলা দিয়ে দাও। ওই ব্যক্তি ওই দিন মজুর সমস্ত বকরিগুলা, সমস্ত ছাগলগুলা নিয়ে গেল, তার জন্য একটাও রাখলো না, সব কিছু নিয়ে গেল। তখন বলল, ওগো রব্বুল আলামিন, এই আমল যদি আপনার পছন্দ হয়, আজকে এই গুহা থেকে আমাদেরকে বাঁচাও। সাথে সাথে বুখারী শরীফ 2333 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই 3 জনের বিশেষ আমলের কারণে তাদের গহীন গুহা থেকে গুহার মুখকে খুলে দিলেন, আর তাদেরকে মুক্তি দিয়ে তাদেরকে বের করে দিলেন। এজন্য সম্মানিত হাজিরিন,
আজকে আমরা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আসর অবতীর্ণ করেছেন 103 নম্বর সূরা, ছোট্ট একটি সূরা, বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। 1 নম্বর যারা ঈমান এনেছে, 2 নম্বর যারা নেক কাজ করেছে, 3 নম্বর যারা একে অপরকে মানুষকে হকের দাওয়াত দেয়, আর 4 নম্বর হচ্ছে একে অপরকে ধৈর্যের দাওয়াত দেয়। আমি আমার বক্তব্য আমি দীর্ঘ করব না। আমার সামনে বসা আছেন মুসলিম কোরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক। আমি একটা শেষ মেসেজ দিতে চাই। আল্লাহর নবী সুন্দর ছিলেন, আল্লাহর নবীজির চেহারার মতো সৌন্দর্যমণ্ডিত আর কেউ ছিল না। কবি হাসান বিন সাবিত বলেন, আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ও রাসূল, আমি আপনার প্রশংসা করব কি, আপনার প্রশংসা করব কি? আপনার চাওয়া পাওয়া অনুযায়ী আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আরেক কবি বলেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার। আরেক কবি বলতেছেন, আমি প্রশংসা করব কি, প্রশংসা করব কি? আল্লাহর পরে যদি কারো মর্যাদা থাকে তাহলে আপনি শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর হাবিব সুন্দর ছিলেন দাড়ি রেখে নাকি দাড়ি কেটে? বলেন তো, দাড়ি রেখে নাকি দাড়ি কেটে? তাহলে নবীজি সুন্দর ছিলেন। আদম আলাইহিস সালামের দাড়ি ছিল, তারা সুন্দর ছিলেন। নূহ আলাইহিস সালামের দাড়ি ছিল, তারা সুন্দর ছিলেন। হুদ আলাইহিস সালামের দাড়ি ছিল, তারা সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের দাড়ি ছিল, তারা সুন্দর ছিলেন। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীর দাড়ি ছিল, তারা সুন্দর ছিলেন। আজকে আমরা ওয়াইস সুন্নাহ মাদ্রাসার মাহফিল থেকে ওয়াদা করব, আমরা ওয়াদাবদ্ধ হব। আজকে আমরা ওয়াদা করেছি, আমরা আর দাড়ি কাটবো না। ওয়াদা করতে পারবো না ইনশাআল্লাহ। আজকে আমরা হাত তুলে আমরা জানিয়ে দিব আল্লাহকে, আমরা তোমার নবীর সুন্নাতের উপর আর আঘাত করবো না ইনশাআল্লাহ। সবাই কাটবো ইনশাআল্লাহ, কাটবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বলেছে আমাকে আমল করার, বা আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।